তো দেখেন, আমি যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু পাশে কিছু মানুষ কথা বলে না, দেখলেই বলে যে এটা তো মোস্তাফিজুর রহমান উগলি বাড়িস, মানে এটাতে একেবারে গোড়ালে মোস্তাফিজুর রহমান, এই কথাগুলো কিন্তু বলে। তো আসলে আমি বলি কি, যে আসলে মোস্তাফিজুর রহমানের সন্তান, মোস্তাফিজুর রহমান হওয়ার কাছাকাছি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনাদের কাছে অনেক অনেক দোয়া চেয়ে যাচ্ছি যে আমি আসলে দেখতে শুনতে মোস্তাফিজুর রহমান হতে চাই না। আমি যেন মোস্তাফিজুর রহমানের মতো ব্যবহারটুকু হয়, মোস্তাফিজুর রহমানের যে গুণটা ছিল সেই গুণে যেন আমি গুণান্বিত হতে পারি, এবং মোস্তাফিজুর রহমান যেভাবে আপনাদের সঙ্গে মিশে যেতে পারতেন, এই গুণটা যেন আল্লাহ আমাকে দেয়। আমিও যেন আপনাদের সঙ্গে একইভাবে, আপনারা যেমন মোস্তাফিজুর রহমানের কাছে এসে সুখ দুঃখের কথা খুব সহজেই বলতে পারতেন, শিবলি সাদিকের সাথে যেভাবে বলতে পারেন, আমার সঙ্গেও যেন আল্লাহ এই দিন করে দেয়, আমরা যেন আমাকেও ওইভাবে গ্রহণ করেন, এবং আপনাদের সুখে দুঃখের কথা, সমস্যার কথা যেন নির্দ্বিধায় এসে বলতে পারেন। তাহলেই আসলে আমার সার্থকতাটা আসবে যে মোস্তাফিজুর রহমানের সন্তান আমি, শিবলি সাদিকের ভাই আমি। এখন উপজেলা পরিষদ নির্বাচনে গিয়ে অনেক কিছু শেখার চেষ্টা করছি বা শিখছি, কিন্তু আসলে আমার খুব একটা ধারণা নাই যে উপজেলা পরিষদ দিয়ে কি হয়। তবে এতটুকু বলে রাখি যে উপজেলা পরিষদে কি হবে না হবে এটা নিয়ে আমার খুব একটা টেনশন নাই। কি জন্য? আমার এই যে চারপাশে যতগুলো মুরব্বী মানুষ আছে, দেখেন এই লাইনে আছে, এই লাইনে যতগুলো জ্ঞানী ব্যক্তি আছে, অভিজ্ঞ ব্যক্তি আছে, এই ধরনের মানুষ যদি আশেপাশে থাকে, ভুল হওয়ার চান্সটা কম হয়ে যায়। আর একটা কথা বললাম, আমি যে মোস্তাফিজুর রহমানের সন্তান, ছোটবেলা থেকে যে শিক্ষাটা পেয়ে আসছি, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, মানুষকে কিভাবে সমাধান করে দিতে হয় সমস্যা, এই গুণগুলো আমি যে চেষ্টা করি আমার ভিতরে রক্ষা করার, চর্চা করার চেষ্টা করি, এবং আল্লাহ যদি কবুল করে অবশ্যই অবশ্যই আপনাদের সঙ্গে কখনোই আমার পরিবারের কারো দ্বারায় কোনো ক্ষতি হয়নি, কোনো ধরনের বৈষম্য হয়নি, আমার দ্বারাও আপনারা কখনো এরকম পাবেন না। তবে মুরব্বীদের কাছে দাবি রেখে যাচ্ছি, যারা আমার বিশেষ করে বাবার সঙ্গে উঠা বসা করেছেন, বাবার সঙ্গে দু একদিন হলেও চলাফেরা করেছেন, আপনারা আমার বাবা সমতুল্য। আপনারা আমার যদি কোনো ভুল হয় আপনারা সঙ্গে সঙ্গে আমাকে বলবেন। যেমন গতকাল আমি এক জায়গায় অলরেডি বলে এসেছি যে আমাকে আপনারা কখনো তুমি বা আপনি করে সম্বোধন করবেন না। আল্লাহ যদি আমাকে কখনো উপজেলা চেয়ারম্যান বানায়, আপনারা তুই করে বলবেন নিজের সন্তানের মতো করে, তাহলে মনে হবে আপনারা আমাকে আপন করে নিচ্ছেন। এবং উপজেলা পরিষদ নির্বাচনে আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আপনাদের ভোটের দ্বারা যদি আমি নির্বাচিত হতে পারি, এতটুকু আমি আপনাদের বলতে চাই। আরেকটা কথা মানুষ অবশ্য বলে, মাঝখানে বলি, যেমন দুই একদিন ধরে শুনছি যে ছোটটা হাসি হাসি কথা বলে, আমার কথা বলছে যে যে করে যায়, যার সাথে যায় হাসতে হাসতে কথা বলে। তবে দেখেন, আমার একটা টার্গেট আমি নিয়েছি মাথায়, আল্লাহ যদি আমাকে ওই চেয়ারে বসায়, আপনারা যে সমস্যায় আসেন, আমার উপজেলা পরিষদ থেকে যেন আপনাদেরকে আমার মতো হাসতে হাসতে বিদায় দিতে পারে। আমার জন্য অনেক রাত হয়ে গেছে, কথা বলতে গেলে আসলে অনেক কথা বলা যাবে, কারণ আমাদের এখন ধান কাটাই মারাইয়ের সময়। সারাদিন আপনারা অনেক পরিশ্রম করেছেন, আবার সকাল হতে আবার শুরু হয়ে যাবে। তবে একটি কথা বলি, আপনারা আমার বাবাকে যেভাবে আপন করে নিয়েছেন, ভাইকে যেভাবে আপন করে নিয়েছেন, আমাকেও আপনারা চেষ্টা করবেন আপন করে নেওয়ার। আমার যথাসাধ্য চেষ্টা থাকবে। আপনারা যদি আমাকে আপন করে না নেন, আমাকে যদি কাছে ডেকে কথা না বলেন, তাহলে কিন্তু আসলে সবকিছু বৃথা হয়ে যাবে, তখন অনেক কষ্ট পাবো আমি। যেমন যে আমার একটা তখন মাথায় একটা জিনিস কাজ করবে, আমি এই যে মোস্তাফিজুর রহমানের মতো মনে হয় হতে পারলাম না। এই পরিবারের যে সম্মানটুকু আছে, এই যে রাত জেগে আপনারা এত কষ্ট করে মানুষ আছেন, এইখান থেকে কিন্তু বিচ্যুতি ঘটে যাবে আমার। সেই জন্যই বলছি, মুরব্বীগণ যারা আছেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার যদি কোনো উন্নতি করার যদি স্কোপ থাকে, আপনার সমস্যা মানে কোনো রকমের কোনো চিন্তা না করে সঙ্গে সঙ্গে এসে আমার কাছে বলবেন, এবং আপনাদের সমস্যার কথা সমাধান করার আমি যথাযথ চেষ্টা করব। এবং আল্লাহ যদি আমাকে ওই জায়গায় নিয়ে যায়, আমার একটা সুবিধা আছে, উপরে আছে আমার বড় বা জেলা পরিষদ চেয়ারম্যান ভাই আছে। আপনারা যদি যে কোনো কিছু কোনো কথা বলেন, আমি যদি আমার পক্ষে সম্ভব না হয়, আমি কিন্তু আপনাদের হয়ে আমার দুই মুরব্বীর কাছে যদি জিদ ধরি, তাহলে কিন্তু উনি আমার বিশ্বাস যে আমাকে না বলবে না। এবং পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি, এত পরিশ্রমের পরেও আপনারা কষ্ট করে এই যে কথা শোনার জন্য, আমার মতো একটা ছোট মানুষের কথা শোনার জন্য আপনারা এসেছেন। আপনাদের প্রতি আসলেই আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, এবং আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। বিশেষ করে মা বোনেরা যারা আছেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা থাকলো। এবং আগামী 5 তারিখে
যদি আল্লাহ আমাকে অবশ্যই বিজয়ের মালা পরায়, আপনাদের ভোটে যদি আমাকে নির্বাচিত করে, কথা দিয়ে যাচ্ছি আপনাদের গ্রামে আমি আবারও আসবো, বহুবার আসবো, এবং ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে একত্রিত এসে বিজয়ের যে সুখ আছে এটা ভাগাভাগি করে নেবো আপনাদের সঙ্গে। কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।